এরপরের প্রশ্ন হলো, ফরজ গোসল শেষে যদি শরীর থেকে বীর্য নির্গত হয় তাহলে করণীয় কি? যদি কারণ এরকম পরিস্থিতি তৈরি হয় ফরজ গোসল করার পর আবারও বীর্য নির্গত হলো, তাহলে সেটা দেখতে হবে যে ফরজ গোসলের পর তিনি দীর্ঘ একটা বিরতি দিয়েছেন, পেশাব পায়খানা, ঘুমিয়েছেন, হাঁটাহাঁটি করেছেন, এর অনেক পরে গোসল করেছেন, এরও পরে যদি বের হয় তাহলে এর কারণে তার পুনরায় গোসল করতে হবে না। আর যদি ইমিডিয়েট চলে গেছেন, বিরতি দেন নাই, যেই গোসল করে ফেলছেন, গোসল করার পর আবার বের হয়েছে, তাহলে আপনাকে পুনরায় গোসল করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? এরপরে প্রশ্ন হলো, আমার বোন গত 5 বছর হলো মারা গেছেন, এখন তার কবর গর্ত হয়ে গেছে। আমার বাবা ও ভাই তারা দায়িত্ব নিয়ে কবর ঠিক করছেন না, আমরা বোনেরা গিয়ে কি সেই কবর ঠিক করতে পারবো? প্রথম কথা হলো, এই দায়িত্ব বাবার এবং ভাইদের, মেয়েদের না। তারা যদি অবহেলা করে তাহলে আপনারা বোনরা যারা এটা নিয়ে কনসার্ন, আপনারা আগ্রহী হয়ে, উদ্যোগী হয়ে লোক ঠিক করবেন যারা কবর সুন্দর করে এটাকে, যে গর্ত হয়ে গেছে ওইটা পূরণ করে দিবে। মানুষকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে মর্যাদা দিয়েছি। এই জন্য মানুষ জীবিত অবস্থায় সম্মান করতে হয়, মারা গেলেও মানুষের লাশকে সম্মান করতে হয়। এই জন্যই তো মানুষের লাশ কাটাছিড়া করা জায়েজ নাই। ভাইরা আমার, আমাদের মেডিকেল কলেজের স্টুডেন্ট ভাইরা মানব দেহের কঙ্কাল নিয়ে তাদের অনেক গবেষণা করতে হয়, স্টাডি করতে হয়। পৃথিবীর উন্নত অনেক দেশে এখন আর মানব দেহের অরিজিনাল কঙ্কাল দিয়ে তারা গবেষণা করে না, স্টুডেন্টরা পড়ালেখা করে না, তারা তার দামি প্লাস্টিক বা অন্য কোনো জিনিস দিয়ে তৈরি করে সেটা দিয়ে তারা কাজ করেন। আমাদের দেশে এখনও এই মানবতা বিরোধী এবং মানব জাতির জন্য অসম্মানজনকভাবে এই শিক্ষাদান পাঠদান প্রক্রিয়া মেডিকেল কলেজগুলোতে আছে, এটা বন্ধ হওয়া দরকার। তো যেটা বলছিলাম যে এইরকম পরিস্থিতি যদি হয় তাহলে সেক্ষেত্রে ইসলাম এটাকে নাজায়েজ ঘোষণা করে। এই যে পোস্টমর্টেম করি আমরা, এর যত যৌক্তিক কারণ আপনি দেখান, পরিষ্কারভাবে হাদিসে নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাসরু আযমিল মাইয়িতি কাকাসরিহি হাইয়া, জীবত অবস্থায় একজন মানুষের হাড্ডি ভাঙলে যেরকম গুনাহ, এই হাদিসের ব্যাখ্যা অনেক উলামা কেরাম বলেছেন মৃত অবস্থায় কোনো লাশের সাথে সেরকম আচরণ করলে সেরকম গুনাহ। তো এই জন্য এটাকেও শরীয়ত জায়েজ বলে না। যাই হোক, তো এখন এই যে কবর গর্ত হয়ে গেছে, ভেঙে যাচ্ছে, তাহলে মানব দেহ অসম্মানজনকভাবে কুকুরের মুখে যেতে পারে, অন্য প্রাণীর পেটে যেতে পারে, সেজন্য ওইটাকে সম্মানজনকভাবে আবার পুনরায় মাটি টাটি দিয়ে সুন্দর করে দাফন করা, এটা পুরো এলাকাবাসীদের পুরো ফরজে কিফায়া। কেউ যদি না করে এবং লাশের অসম্মান হয় তাহলে সবাই গুনাহগার হবে। এখন যে বোন প্রশ্ন করেছেন আপনার বাপ ভাই করে না, তো আপনার উদ্যোগী হয়ে কোনো পুরুষকে পয়সা করে দিয়ে এটা করবেন। আপনি নারী হিসাবে কবরস্থানে গিয়ে এটা করাটা আপনার সাথে যায় না। শরিয়ার দৃষ্টিকোণ থেকেও এটা আপনি নিজে না করে অন্য কাউকে দিয়ে করাবেন, সেটা আপনার কর্তব্য।